হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সকাল সকাল সবজি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তবে এই সবজিগুলো হচ্ছে মারা গ্রাম থেকে পাঠিয়েছে, তো সেই জন্যই। তো এখানে বেগুন, টমেটো, আলু, ফুলকপি, গাজর, আদা, শিম, কাঁচা লঙ্কা, তো এই কয়েকটাই সবজি আছে আর কি। আর এদিকে দেখো লাকিকে, এ তো চুপ করে বসে আছে, ক্যামেরা করছে সেই জন্যই। আর ওই বেগুনগুলো আবার আগের ভরা ছিল। তো ওখান থেকে দেখলাম শীতের সবজি অনেকগুলোই সবজি আছে, তো কিছু কিছু সবজি আমি কেটে নিয়েছি। আর এই সবজিগুলো দিয়ে আমি এখন করব চিকুর জন্য একটুখানি খিচুড়ি। এখানে নিয়েছি আলু, বেগুন, বাঁধাকপি, ফুলকপি, আর গাজর, টমেটো, পেঁয়াজ আর লঙ্কা। হাফ একটা লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। বেশ অনেকটাই বড় হয়েছে তো চিকু, তো একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না, তো সেই জন্যই আর কি। তো এখন আমি সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। আর সবজি মানে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তো পেঁয়াজ ভেজে তারপরে সব সবজি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে সবজিগুলো ভেজে নিলাম, তো হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর তারপর টমেটোটাও দিয়ে দিলাম তার মধ্যে, তো ভালো করে ভেজে নেব। তারপরে একটু চিকুকে খিচুড়ি করে দেবো। যেহেতু বাড়িতে আছে এখন, তো সেই জন্যই এসব করে খাওয়াতে পারছি। স্কুলে গেলে তো সেই স্কুলের টাইম মতো আমাকে করতে হয়, আর বাড়িতে থাকলে যখন যা মন চায় করে দেওয়া যায়। আর এই যে দেখো ওটসটা নিয়ে এসেছিলাম, তো ওটসেরই খিচুড়িটা করবো আজকে। আমি কিন্তু আজকে মানে অনেক দিন পর ওটসের খিচুড়ি করছি। অনেক আগে চিকুকে করে দিতাম, অনেকটা ছোটো ছিল তখন। তো অনেক দিন পর এখন আবার ওটসের খিচুড়িটা করছি। তো আজকে এখন ওকে খিচুড়িটাই দেবো, তারপরে তখন আবার দুপুরে ভাত খাবে। তো ফ্ল্যাক্সে যে গরম জলটা করে রেখেছিলাম, সেই গরম জলটাই দিয়ে দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর তারপরে দেখো একটা ডিমের অমলেট করে নিচ্ছি, মানে একটা ডিম ভাজা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়েই একটা ডিম ভেজে নিলাম। আর এদিকে বসিয়েছি বেগুন ভাজা। তো এইগুলো দুপুরেরও রান্না হয়ে যাবে, মানে দুপুরের রান্নাই করছি আর কি। তো চিকুকে এই থেকে একটু করে দিয়ে দিতেও পারবো আমি, সেই জন্য একবারেই করে নিলাম। এই দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, এগুলো পরিষ্কার করে নেবো। ভাত উপর দিয়ে দিয়েছি, আর এখানে একটু আলু সেদ্ধর জন্য তেল গরম করে রেখেছি, আলুটা ভাতের মধ্যে আছে। বেগুন ভাজা করছিলাম তখন তো দেখালাম একবার, বেগুন ভাজা হয়েছে আজকে। আর রান্নাতে হয়েছে ওই যে ল্যাটা মাছগুলো ছিল, মানে আমাদের গ্রাম থেকে আনা, যেটা জলে ভেজানো ছিল, তো ওই ল্যাটা মাছ দিয়ে টমেটো দিয়ে তেঁতুল দিয়ে এটা করেছি। আর এখানে হচ্ছে ডিম, ওই গোটা ডিম দিয়েছি একটা, আর ফুলকপি, আলু আর ডিমের বড়া, এই দিয়ে ঝোল। বাস এই তরকারি আজকে অল্প। আর এখানে কালকের তরকাটা একটু বেঁচে আছে। আর এখানে চিকুকে পড়তে বসিয়েছি। আর যেহেতু ওটসের খিচুড়িটা খাইয়েছিলাম, সেই জন্য একটু ফলও কেটে দিয়েছিলাম। ফলটা ফিনিশড করে দিয়েছে, সেই জন্য তুমি প্লেটটা গিফট পাচ্ছ। ফলটা ফিনিশড করেছো সেই জন্য। আর দেখি লেখাটা কেমন করেছে, লেখাটা ভালো করলে আবার লেখার জন্যও গিফট পাবে। সেই টেবিল লিখতে দিয়েছিলাম, মানে এখন তো স্কুল টিউশনের কিছু পড়া নেই, কিন্তু কিছু পড়া না দিলে তো ও সব খেয়ে ফেলবে না, সেই জন্য 1 থেকে ও আমাকে বললো যে বাচ্চাদের মতো 1-এর টেবিল দিচ্ছ আমাকে। আমি বললাম না, 1 থেকে 10 পর্যন্তই কর। এখানে করে যে 1 2 3 4 5 6, এই সেটটা এখন লিখছে। আবার দাগ করা আছে 7 8 9 10। এইদিকে কিছু নাম্বার ওয়ার্ড দিয়েছি, মানে নাম্বার ওয়ার্ড তো পারে, তবুও যেগুলো আর কি ভুলে যাই সেই ধরনের দিয়েছি। এখানে আছে স্যাপস, ড্র অ্যান্ড নেম, আর মান্থস অফ দ্য ইয়ার, বছরের সব মাসগুলোর নাম, আর ডে
ইন দ্য উইকের সব ডেগুলোর নাম এত দূর দেওয়া আছে। বেশ কমপ্লিট করো তুমি। দেখাই তোমার দাঁতটা খুব সুন্দর, ব্রাশ করেছো আজকে ভালো করে। হ্যাঁ, সেন্সোডেন্ট দিয়ে ব্রাশ করেছো না, সেই জন্য। চলো, এখন বেজে গেছে ওই 4টে, বিকেল 4টে। ছাদে এলাম কেননা এই কাপড়গুলো তুলে নিয়ে যাব। সকালে ধোয়া হয়েছিল কাপড়গুলো, তো সেগুলোই তুলে নিয়ে যাওয়ার জন্য এলাম। তবে সব কাপড় এখন শুকাবে না জানি, মানে খুব একটা রোদ করে না তো তো সেই জন্যই। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে। আর এইদিকে দেখো সূর্যটা অস্ত যাবে এখন। আর আকাশে এখন খুব ঘুড়ি উঠছে, যেহেতু এখন ঘুড়ি ওড়ানোর সময়, তো এখন তো ঘুড়ি উঠবেই। আর ওইদিকে দেখেছো এইটা না আগে মাঠ ছিল, তো এখন পুকুর মনে হয় দেখে। ওই মাঠ থেকে আগে ঘুড়ি ওড়ানো হতো। আর এই দেখো সূর্যটা অস্ত যাচ্ছে এখন। তো এখন এই কাপড়গুলো চলো তুলে নিই, তারপরে নিচে চলে যাব। আর এখন হয়ে গেছে সন্ধেবেলা। তো পিৎজা নিয়ে এসেছে চিকুর জন্য, একটা অনিয়ন পিৎজা। আর এই যে এটা চিকু এক পিস নিয়ে খেতেও শুরু করে দিয়েছে। চিকু অনিয়ন পিৎজাটাই খেতে বেশি ভালোবাসে, সেই জন্য চিকুর 4 পিসের অনিয়ন পিৎজা একটা, আর আমাদের জন্য ভেজ পিৎজা। তো এটা আমি মিষ্টি দুজনে খাবো, মানে 2 পিস করে। আর আমরা এমনিতেও অতটা খেতে পারি না। আর চিকু কিন্তু খুবই ভালোবাসে পিৎজা, বিরিয়ানি, এগুলো খুব ভালোবাসে। তবে যেহেতু ওর পেটের একটু সমস্যা আছে, সেই জন্য এখন অতটা বাইরের জিনিস দিই না। তবুও মাঝে মাঝে বায়না ধরে, তো সেই জন্যই আর কি আজকে নিয়ে এলো পিৎজাটা। তো চিকুর একটা আর আমাদের দুজনের একটা। তো রাতে দেখো করে নিয়েছি রুটি, এই অল্প কটা রুটি করেছি। আর এইদিকে দেখো ভাতও হয়েছে। চিকু আপা শুধু রুটি খায় আর সবাই তো ভাত খায়। ভাতের সঙ্গে আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ। আলু সেদ্ধর জন্য তেল ভেজে নিয়েছি, লঙ্কা গুঁড়ো করে নিয়েছি, লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর তেল ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে। তো এটা থাকলো, আলুটা বের করে পরে মেখে নেবো। এখানে টমেটো সেদ্ধ হয়েছে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ, তেল দিয়ে। ডিমের দেখো ঝোলটা আছে, ডিমের বড়া আলু দিয়ে যে ঝোলটা করেছিলাম। আর এখানেও আছে দেখো তেঁতুল দিয়ে মাছটা, দিনের তরকারি, সব কিছুই আছে। রাতে এগুলি করেছি। আর এই দেখো বেগুন ভাজাও আছে কয়েকটা। তো এইসবই আজকে রাতে খাওয়া হবে। আর রুটির সঙ্গে ওকে করে দেবো ডিম ভাজা। আর তারপরে মিষ্টিও আছে ফ্রিজে, অনেক রকমেরই মিষ্টি আছে। তারপরে যে কালকে যে গাজরের হালুয়াটা করেছিলাম রাতে, গাজরের হালুয়াটাও দেখো এখন অনেকটা আছে, ফ্রিজে রেখে দিয়েছি। তো এটাও খাওয়া যাবে, রুটির সঙ্গে খেতে পারবে। আর মিষ্টি দেখবে এই যে দেখো এক রকমের মিষ্টি আছে, আরও মিষ্টি আছে ফ্রিজে, অনেক রকমের মিষ্টি ভরা ছিল। তো এগুলো রুটি দিয়ে খাওয়া যাবে। এই যে দেখো এটা সাদা মিষ্টি, এই মিষ্টিটা বেশ ভালো লাগে, এই মানে অনেকটা রসমালাইয়ের মতোই খেতে। আর তারপরে এই যে দেখো এই মিষ্টিটাও আছে, এটা বেশ ভালো, এটা চাচির কোনো মিষ্টি হয়তো, কি জানি না। তো আরেকটা মিষ্টি এখানে আছে, এটা হচ্ছে রসমালাই। তো এই মিষ্টিগুলো আছে। আর ফ্রিজে দেখো, ফ্রিজে তো এখন ফল রাখি না, তবে পেয়ারাটা ফ্রিজে রেখেছিলাম, তবুও দেখো পেয়ারাটা খাওয়া হয়নি, পেকে গেছে। আর এটা আছে নারকেলের পুর, সেদিন পিঠে করেছিলাম, সেটার নারকেলের পুরটাই রাখা আছে। ভাবছি একদিন পায়েস করে দেবো এটা দিয়ে। আর এটা হচ্ছে মিষ্টি বাটিতে তোলা আছে। আর এখানে আছে দেখো মাখা, এই মানে দুধ মেরে যে আমাদের এখানে মাখা বলে, চাচি বলে দুধ মেরে করে, এটা দিয়ে কালকে করেছিলাম গাজরের হালুয়াটা। এইগুলোও আছে। এখন চিকু খাটটা খালি করছে, বই টইগুলো ছিল, বইগুলো নিয়ে গিয়ে ওখানে মানে কেবল রাখতে হয়, তাই রেখে এলো, গোছানোর কোনো বালাই নেই। তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি না, আমি যেটা শেয়ার করছি সেটা দেখো, ওর পায়ের দিকে তাকাও, একটা পায়ে মোজা পড়ে আছে আর একটা পা খালি। তো সেটাই তোমাদেরকে আমি দেখানোর জন্য দেখাচ্ছি, কি অবস্থা দেখো। শীতকালে মোজা পরে ভাই, তো দুটো পায়ে মোজা পর, একটা পায়ে মোজা পড়ে আছে ও।
আর ওইদিকে প্যান্টটা গুলো পালিয়ে যাচ্ছে কোমর থেকে। কি অবস্থা ওর। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এতটাই রাখছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট। যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে তারপরে যাবে। আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা।